One, two, three, let's go! Hey guys, welcome back to my channel. If you are new here, please make sure to subscribe. তো এখন আমি আর বাপি যাব টাইলস কিনতে। হ্যাঁ, ফ্লোরিং এ যে টাইলস গুলো ইউজ হয় সেগুলো আগে কোনো ভিডিওতে সেরকম শেয়ার করা হয়নি, কিন্তু আমরা বাড়ি করছি। এই যে আমাদের বাড়িটা আছে, এটাকে এক্সপ্যান্ড করে আরো রুম আর বাথরুম বানানো হচ্ছে। তো আজকে ভিডিওটাতে আর বাড়িটা নিয়ে কিছু শেয়ার করছি না, কেমন কিরকম কতদূর কাজ হলো। ইন কেস যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো তো আমাকে জানাতে পারো, আমি আপকামিং ভিডিওসে ট্রাই করব শেয়ার করার। এখন ওই বাজে প্রায় 11টার মতো, আমি ব্রেকফাস্ট করিনি, তো নিচে যাব ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। তো মা আজ ব্রেকফাস্টে বানিয়েছিল ম্যাগি, তো ঝটপট ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যে শোরুমটাতে যাচ্ছি এটা আছে ধানবাদে, আর এখান থেকে অলরেডি কিছু টাইলস নেওয়া হয়েছে। আজকে যাচ্ছি লিভিং রুমের জন্য টাইলস সিলেক্ট করতে আর অর্ডার দিতে। তো যেতে যেতে আমরা গোকুলে দাঁড়িয়েছিলাম। এখানে আমি একটা ঢোকলা অর্ডার করলাম আর বাপি সিঙ্গাড়া আর কচুরি নিয়েছিল। জানি না কি হয়েছে, কিন্তু গত ভিডিওতে যখন থেকে বলেছি যে আমি শুধু ভালো জিনিসপত্র খাই, তারপর থেকে আমি যতবার বাইরে এলাম আমার কপালে কিন্তু ভালো খাবার জুটেনি। আজকাল ঢোকলাটাও খেতে একদম অ্যাভারেজ ছিল, এর থেকে ভালো ঢোকলা তো আমি বানাই বাড়িতে। তো যেমন তেমন করে এই ঢোকলাটা আমি শেষ করলাম। টেক্সচারটাও এটার অত ভালো ছিল না, কিন্তু যথারীতি এখানের খাবার খুব ভালো। কিন্তু আজকে জানি না কি হয়েছিল, এখানে কিন্তু অনেক ধরনের কালারফুল সুইটস ছিল, কিন্তু আর কিছু নিইনি। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপরে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছিলাম শোরুমে। এটা আমাদের ধানবাদের ওয়ান অফ দ্য বিগেস্ট টাইলস এন্ড মার্বেল শোরুম। এখানে এসে সবচেয়ে প্রথমে আমরা গেলাম গ্রেনাইট দেখতে, কারণ গ্রেনাইট লাগবে, পিলার আছে সেগুলোতে। আর এখানে স্টাফ গুলো খুব ফ্রেন্ডলি আর হেল্পফুল, আমাদেরকে খুব ভালো করে অ্যাসিস্ট করেছে। তো আমাদের এখানে কফিও এনে দিয়েছিল, তো কফি খেতে খেতে তারপরে আমরা সমস্ত গ্রেনাইটের কালেকশন দেখলাম। এখানে কালেকশন সুপার হিউজ, তো আমি তো শুধু কনফিউজ হচ্ছিলাম আর আমার সেরকম কিছু আইডিয়াই নেই। তো বাপি দেখছিল, কারণ বাপির ভালো আইডিয়া আছে এসবের নিয়ে। তো অনেক কালেকশনস দেখার পর তারপরে আমরা ফাইনাল করলাম এই গ্রেনাইটটা। আমাদের একটু মার্বেলেরও দরকার ছিল, তো এখানে মার্বেল দেখতে এসেছিলাম। মার্বেলটা সিলেক্ট করার পর এবার আমরা যাচ্ছি ফাইনালি টাইল সিলেক্ট করার জন্য লিভিং রুমের জন্য। এখানে তো হিউজ রেডিমেড মন্দির আর সিংহাসনেরও কালেকশন আছে, তো সেগুলোও দেখছিলাম একটু। এখানে টাইলস এর কালেকশনও খুব হিউজ ছিল, লাইক কালার, টেক্সচার, প্যাটার্ন, অনেক ধরনের টাইলস ছিল। সত্যি কথা বলতে গেলে এখানে আমি 90% টাইলস এর তো নামও জানি না, কিন্তু এখানে স্টাফ খুবই হেল্পফুল ছিল, আমাদের এক একটা টাইলস গো থ্রু করে দেখিয়েছে। হুম, এই শেডটা মানে সাটল है थोड़ा, ই थोड़ा मतलब आंख में लगेगा। আমার এই গ্রে প্যাটার্নের মধ্যেটা তো খুব পছন্দ হয়েছে, তো এমনির মধ্যে একটা কিছু নেবো ভাবছি। মানে যেটা রুমটাতে লাগাইনি সেটা একদম পিওর হোয়াইটই আছে। ই কাজেরিয়া কা হ্যাঁ, তো এই তো ঠিক লাগে, এমনিই লাগছে দেখো। আজ তো অনেক টাইপের টাইলস এর কালেকশন দেখলাম, আর যেহেতু এত হিউজ কালেকশন তো অনেক কনফিউজিং লাগছিল। ওই যে গ্রে প্যাটার্নের টাইলসটা দেখালাম ওইটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমরা আরো এখানে কিছু অপশনস দেখছিলাম। তারপর আমরা কিছু উডেন প্যাটার্নের মধ্যেও টাইলস দেখছিলাম, এগুলো আজকাল খুব ট্রেন্ডি। মানে আজকাল যদি রুমের কালারগুলো তো মানে ডার্ক করছে না না বেশি, তো তখন ফ্লোরিংটা মানে উডেন টাইপের রাখছে, তো হোয়াইটের সাথে মানে কমপ্লিমেন্ট করছে। অনেক অনেক টাইলস দেখলাম, কিন্তু আমার ওই আলটিমেটলি গ্রে প্যাটার্নের টাইলসটা খুব পছন্দ হয়েছিল, তো আলটিমেটলি আমরা এটা সিলেক্ট করলাম। এটাও একটু গ্রে প্যাটার্নের মধ্যেই, কারণ রুমের জন্য যে টাইলসটা নিয়েছি সেটা একদম পিওর হোয়াইট উইথ সাম টেক্সচার। তো আমার লিভিং রুমের জন্য ওই গ্রে প্যাটার্নেরটা তো খুব পছন্দ হয়েছে। তারপরে তো আমরা এখানে দানা দেখছিলাম, এটা আঙ্গনে লাগবে, যেটা আমরা বাঙালিরা উঠোন বলি। তো এটার মধ্যে রেড, ইয়েলো আর হোয়াইটটা সিলেক্ট করা হলো। তো আমাদের প্রায় যা যা লাগতো সব সিলেক্ট করা হয়ে গেছে, আর এবারে পালা বিলিং এর। এই শোরুমটার কিন্তু শুধু স্টাফ না, কিন্তু ওনারটাও খুবই সুইট আর পোলাইট। মানে যদি তোমরা ধানবাদের আশেপাশে থেকে থাকো আর যদি তোমরা বাড়ি বানাচ্ছ, তো এখানে কালেকশন একবার ডেফিনেটলি চেক আউট করতেই পারো। আই ক্যান অ্যাসিওর এখানে সবার বিহেভিয়ার খুব ভালো লাগবে, এন্ড তোমরা এখানে খুব ভালো ডিসকাউন্টও পাবে। इधर से वीडियो बन रहा था इसलिए 90 और 60 है। সো বিলিং করাবার পর আমরা আরো কিছু কালেকশন দেখছিলাম, আর বিলটা তো অনেকটাই হয়েছিল। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এখানের যে ওনার বাবার সাথে আমার বাবার খুব ভালো পরিচয়, কারণ আমার ফ্যামিলিতেও অনেক পুরোনো টাইম থেকে সবাই বিজনেস লাইনই আছে। তো এনার বাবার কাছ থেকে আমাদের ওখানে জিনিসপত্র যেত আর কি। বিল টিল ক্লিয়ার করে এবার আমরা ফিরছি বাড়ি। অনেক টাকার ফটকা লেগে গেল আজকে, আর আমাদের আজকেই ডেলিভারি দিয়ে দেবে সব টাইলস গুলো বিকেল অব্দি। বাড়ি ফেরার পথে পেট্রোল ভরালাম আর বাদাম নিলাম, মুংফলি, এটা আমার বাপির ফেভারেট। আর তারপরে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই চলে এসেছিল সমস্ত আমাদের অর্ডারটা। তারপরে এগুলোকে আনলোড করলো আর ভালোভাবে সেট করে রাখলো, আর কিছু এইভাবেই কাটলো আমাদের দিনটা আজকে। আই হোপ ইউ গাইজ লাইক দিস ব্লগ। ইফ ইউ ডিড সো দেন ডু নট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।